হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম গোপালের রাজকীয় কুমড়ো ও গুপ্তধন। আজকের গল্প শুরুটা হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা হতে। মহারাজের মন আজ খুবই খারাপ, কারণ প্রতিবেশী রাজ্যের এক পণ্ডিত মহারাজকে চ্যালেঞ্জ করে জানিয়েছে যে নদিয়ার মাটিতে কেবল অহংকারই জন্মায়, কোনো কাজের জিনিস নয়। গোপাল এটা শুনে মুচকি হেসে চ্যালেঞ্জ গ্রহণ করে। সে দাবি করে তার বাড়ির পিছনে বাগানে এমনকি এক জাদুকরি কুমড়া বলেছে যা দিয়ে আস্ত একটা হাতির পেট ভরানো সম্ভব। পণ্ডিত মশাই হেসেই উড়িয়ে দিলেন। শুরু হলো বাজি ধরা। যদি গোপাল বিশাল কুমড়ো দেখাতে পারে তবে পণ্ডিত মশাইকে হাস্যবাদ ছেড়ে চলে যেতে হবে, আর যদি না পারে গোপালকে 1 মাস জেল খাটতে হবে। গোপাল বাড়ি গিয়ে দেখলো তার কুমড়ো গাছগুলো সব মরে শুকিয়ে কাঠ, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। এ তার বুদ্ধি খাটিয়ে গ্রামে রটিয়ে দিল যে তার কুমড়োটি এতটাই বিশাল যে মাটির নিচে গুপ্তধনের পাহারা দিচ্ছে, তাই কেউ যেন সেদিকে না যায়। লোভী পণ্ডিত মশাই রাতের অন্ধকারে গোপালের বাগানে ঢুকলেন গুপ্তধনের খোঁজে। সেখানে গিয়ে তিনি দেখলেন একটি বিশাল গর্ত, যা খড় আর লতাপাতা দিয়ে ঢাকা। তিনি ভাবলেন এটাই বোধ হয় কুমড়োর জায়গা। যেমন লাফ দেওয়া অমনি তিনি গিয়ে পড়লেন এক বিশাল কাদামাখা ডোবায়। পরের দিন সকালে রাজা এবং পণ্ডিত মশাইয়ের সামনে গোপাল একটি বিশাল মাটির টিভি দেখিয়ে বললেন, মহারাজ, কুমড়োটি এতই ওজনদার যে তা মাটির তলায় ঢুকে গেছে, আর আমাদের পণ্ডিত মশাই গতকাল রাতে সেটি মাপতে গিয়ে নিজেই কাদার মধ্যে রত্ন হয়ে পড়ে আছেন। পণ্ডিত মশাই নিজের অপমানের ভয়ে এবং গোপাল বুদ্ধির কাছে হার মেনে নিঃশব্দ ক্ষমা চাইলেন। মহারাজ হাসিতে ফেটে পড়লেন। গোপাল সর্বশেষ একটি ছোট কুমড়ো দিয়ে চমৎকার কুমড়োর ছক্কা বানিয়ে পণ্ডিত মশাইকে খাইয়ে বিদায় করল। গল্পের শেষে গোপালের সেই চিরচেনা হাসি। বুদ্ধি থাকলে কুমড়ো দিয়েও কেল্লাফতে করা যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিয়ে আবারও দেখাবো না কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.